ঠাট্টার বিশেষত্ব ছিল আপনি মজা করেও কখনো মিথ্যা কথা বলতেন না। যাদের সৌভাগ্য হয়েছিল আপনাকে দেখার, তাদের কেউ কেউ আপনাকে সূর্যের সাথে তুলনা করেছে, কেউ কেউ করেছে চাঁদের সাথে। তাদের শব্দ তালিকায় এর চাইতে সুন্দর কিছু থাকলে তারা হয়তো সেই শব্দই উল্লেখ করত। আপনার ঘ্রাণ ছিল মনোমুগ্ধকর, অঢেল পরিমাণে সুগন্ধি ব্যবহার করা ছিল আপনার সুন্নাহ, যদিও আপনার ঘামের সুবাস ছিল সুগন্ধির চেয়েও মিষ্টি। খুব আপন মানুষগুলোর ঘামের ঘ্রাণে এক অন্যরকম মিষ্টত্ব থাকে। যে ব্যক্তি হাবিবুল্লাহ অর্থাৎ স্বয়ং আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, তার ঘামে যে এক অলৌকিক সুবাস ছিল তা কি আর বলার অপেক্ষা রাখে? জাতি, বর্ণ, সামাজিক ও আর্থিক অবস্থা নির্বিশেষে প্রতিটি মানুষের সাথে আপনার আচরণ ছিল অত্যন্ত শ্রদ্ধাশীল। আপনি কারো সাথে কথা বললে শুধু মাথাটা তার দিকে ঘুরিয়ে কথা বলতেন না, বরং আপনার পুরো শরীরটা তার দিকে ঘুরিয়ে তাকে সম্মান দেখিয়ে তার সাথে কথা বলতেন। কোনো দিকে ইশারা করতে হলে আঙ্গুল দিয়ে ইশারা করতেন না, বরং পুরো হাত দিয়ে ইশারা করতেন। কোনো মানুষের প্রকৃত চরিত্র বোঝার জন্য দেখা উচিত সে তার অধীনস্থদের সাথে কেমন আচরণ করে। আনাস ইবনে মালিক ছোট বয়সেই আপনার খেদমতে নিয়োজিত হয়েছিলেন। তিনি বলেন, 10 বছর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করি। তিনি একটা দিনও আমাকে একবার বকাও দেননি, বরং যখন উম্মাহাতুল মুমিনিন অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা কেউ আমাকে বকা দিতে যেতেন, তিনি তাদেরকে নিষেধ করতেন। যায়েদ রাদিয়াল্লাহু আনহু যখন দাস হিসেবে আপনার ঘরে ছিলেন এবং তার নিজের পরিবার তাকে খুঁজে পায় এবং আপনি তাকে অনুমতি দেন যে তিনি চাইলে তার আপন পরিবারের কাছে ফিরে যেতে পারে, যায়েদ তার আপন পরিবারকে হতবাক করে দিয়ে বলেছিল, আমি এই মানুষটাকে ছেড়ে কোথাও যাব না। যায়েদের বাবা বিক্ষুব্ধ হয়ে গিয়েছিল, বলেছিল, তুমি কি পাগল হয়ে গিয়েছ? একজন স্বাধীন মানুষ হয়ে নিজের পরিবারের সাথে না থেকে তুমি দাস হয়ে সারা জীবন যাপন করতে চাইছ? যায়েদ বলেছিল, এই মানুষটার মাঝে আমি এমন কিছু দেখেছি যে আমি আর কাউকে তার উপর প্রাধান্য দিতে পারবো না। ঘরের বাইরে আপনার ব্যবহার যতটা মুগ্ধকর ছিল, ঘরের ভেতরেও আপনি ছিলেন ততটাই ধৈর্যশীল ও শ্রদ্ধাশীল। একদিন আপনার ঘরে কয়েকজন সাহাবীদের নিয়ে খেতে বসেছিলেন। ওদিকে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটি বিষয় নিয়ে খুব রেগে গিয়েছিলেন। রাগের মাথায় তিনি সবার সামনেই সজোরে একটি বাটি মাটিতে ছুঁড়ে মারলেন। বাটিটি ভেঙে 2 টুকরো হয়ে গেল। সাহাবীরা হতবাক হয়ে গিয়েছিলেন, কিন্তু আপনি অতি স্বাভাবিকভাবে ভাঙা বাটিটি ওঠাতে ওঠাতে বললেন, খাও খাও, আসলে তোমাদের মা সালামার উপর একটু বিরক্ত আছে, তাই এমনটা করেছে। মা আয়েশার সাথে আপনার সম্পর্ক ছিল বন্ধুর মতো। তার সাথে আপনি দৌড়ের প্রতিযোগিতা করতেন, তার নানা ধরনের শখ পূরণ করার চেষ্টা করতেন। যেদিন আয়েশা খেলা দেখতে চেয়েছিলেন, আপনি তার জন্য আপনার কাঁধটা এগিয়ে দিয়েছিলেন, যেন আপনার কাঁধে থুতনি রেখে তিনি আরাম করে খেলা দেখতে পারেন। পরে এক বর্ণনায় আয়েশা বলেছিলেন, আমি তো কিছুক্ষণ পরেই খেলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিলাম, কিন্তু আমি কিছু বলিনি এটা দেখার জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যান কিনা। বরং এক পর্যায়ে আমিই ক্লান্ত হয়ে পড়লাম, কিন্তু তিনি একটিবারও ক্লান্তি বা বিরক্তি প্রকাশ করলেন না।